তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে কিন্তু যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও বিবেচনায় রাখবো। আমি যেখানে গিয়েছি, আজকে আপনারা যতগুলি সাংবাদিক এখানে আছেন, কাছাকাছি সাংবাদিকই আমার সামনে বলেছে, এটা আমাকে খুব ব্যক্তিগতভাবে বলে। আমি বাস স্ট্যান্ডগুলিতে গিয়েছি, কাউন্টারগুলিতে গিয়েছি, যাত্রীর সাথে কথা বলেছি আপনাদের সামনে। নির্ধারিত ভাড়া ধরেন একটা উদাহরণ দেই, 880 টাকা। আমাদের একটা সমস্যা হয়েছে, অনেক যাত্রী নির্ধারিত ভাড়াটা জানে না। এবার আমরা যেটা করেছি, প্রত্যেক যাত্রী কাউন্টারে গেলে নির্ধারিতভাবে দেখতে পাবে, ডিসপ্লে, ডিজিটাল ডিসপ্লেতে থাকবে, কাউন্টারে থাকবে, ইভেন বাসে থাকবে। কারণ আমাদের একটা দুর্ভাগ্য, আমরা যাত্রীদের জানাতে পারিনি, যেখানে এভাবে লেখা আছে। যেমন আমি একটা স্ট্যান্ডে গিয়েছি, 880 টাকা নির্ধারণ ভাড়া। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। তারা আগে 650 দিয়ে যেত যাত্রী বলছে, এখন নিচ্ছে 850 টাকা। তার বলে আমার কাছে 200 টাকা বেশি নিচ্ছে। তো আমরা আপনি কি নির্ধারিত ভাড়াটা জানেন? আপনাদের মিডিয়ার সামনে কিন্তু, আমি তো আড়ালে অগোচরে না। তো বলছে যে না, আমি নির্ধারিত বাড়ি দিই, আমি তো 650 দিয়ে দিই। নির্ধারিত ভাড়াটা তোমাকে দেখানো হলো, তিনি বললেন হ্যাঁ তাই যদি হয় তাহলে তো ঠিক আছে, বেশি নেয়নি। তো আমি আবার কাউন্টারকে জিজ্ঞেস করলাম, আপনি যে 880 টাকা 850 নিচ্ছেন কেন? তিনি বলেন যে আমরা 880 না 850 আমরা নির্ধারণ করে নিয়েছি, যে 30 টাকা কম হলো আমাদের এই মুহূর্তে চলবে। তো সেখানে সে আবারও বললো যে আপনি কি চাপের কারণে নিচ্ছেন, আমাদের সুপারভিশন হচ্ছে, আমরা চাপ প্রয়োগ করছি এই কারণে নিচ্ছেন, নাকি না আমি স্বেচ্ছায় নিচ্ছি। কারণ সেটা নিয়েও রিপোর্ট হচ্ছে যে স্বেচ্ছায় নাকি ভাড়া কম নিচ্ছে। আমি যেটা বলছি, যেখানে ভাড়ায় যে যেমন দেখালে আমরা যদি জানতে পারি, ওখানে ভিজিলেন্স টিম আছে, পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের টিম আছে। বারবার আমরা বলেছি যে যাত্রীদেরকে যদি এরকম কিছু হয়, অপরাধী তো আড়ালে আবডালে অনেকে নেওয়ার এই প্রবণতা তোমার আছে, এই চেষ্টাও আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আমরা জ্ঞাত হলে অ্যাকশন নিইনি, সরকার ব্যবস্থা নেয়নি, তার কোনো নজির নেই। যেখানে আমরা অভিযোগ পেয়েছি কার্যকর ব্যবস্থা নিয়েছি। আপনার এটা যদি অভিযোগ এখন যেহেতু আমার কাছে আসলো, আগামীতে ওর বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও বিবেচনায় রাখবেন ইনশাআল্লাহ।